প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ডিজিটাল ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের সামনে আমি একটি নতুন টপিকস নিয়ে হাজির হয়েছি। আজকে টপিকসটি হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটি বাক্যকে কিভাবে 4টি বাক্যে রূপান্তর করা যায় সেটি আমরা আজকে শিখব। আমরা শুধু একটি বাক্য বা একটি নিয়ম শিখলে হবে না। ইংলিশ একটি ভাষা, এই ভাষা শিখতে হলে বিভিন্ন ধরনের কথাবার্তা শিখতে হবে। একটি বাক্য কীভাবে বিভিন্ন বাক্যে পরিণত হয় সেই পদ্ধতিগুলো আমাদের অবশ্যই জানতে হবে, না হলে তোমরা ইংরেজিতে দক্ষ হতে পারবে না। চলো শুরু করি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা প্রথম ক্লাসটি নিয়েছি, এখন আমরা 2 নম্বর ক্লাস নিচ্ছি, পার্ট 2। পার্ট 2তে আমরা আলোচনা করব একটি বাক্যকে কিভাবে 4টি বাক্যে পরিণত করা যায়। পার্ট 1 যদি তোমরা না দেখে থাকো তাহলে আমার ক্লাসে তোমরা ডিজিটাল ইজি এডুকেশন সার্চ দিয়ে তোমরা সেই ক্লাসটি দেখে নিবে। তো এখন আমরা আলোচনা করব একটি বাক্য কিভাবে 4টি বাক্যে পরিণত করা যায়। প্রথমে অ্যাফার্মেটিভ গঠন। অ্যাফার্মেটিভ গঠন মানে হ্যাবোধক বাক্য। হ্যাবোধক বাক্য কিভাবে গঠনটা হবে? প্রথমে সাবজেক্ট যোগ ওয়াজ অথবা ওয়ার যোগ ভিওয়ান যোগ আইএনজি যোগ অবজেক্ট যোগ আদার্স। যেমন আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাইতেছিলাম। প্রথমে হবে সাবজেক্ট, আই বসালাম সাবজেক্ট, তারপরে আয়ের পরে ওয়াজ, আই ওয়াজ, তারপরে ভিওয়ান ইট, ইটের সাথে আইএনজি যুক্ত ইটিং, তারপরে অবজেক্ট, অবজেক্ট হলো রাইস। এখন কোন জায়গায় ওয়াজ কোন জায়গায় ওয়ার হবে এটি আমি আগের ক্লাসে লিখে দিয়েছি, তোমরা সেটি দেখে নিবি। তাহলে আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাইতেছিলাম। এই বাক্যটিকে যদি আমরা ইন্টারোগেটিভ করি, যেমন আমি ভাত খাইতেছিলাম, আমি কি ভাত খাইতেছিলাম, প্রশ্নবোধক করব, এটাকে বলে ইন্টারোগেটিভ। এটা গঠনটা হবে, গঠনটা শুধু এই ওয়াজ বা ওয়ারটা সামনে চলে আসবে আর শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন হবে। এই ওয়াজ ওয়ারটা সামনে দিয়ে দিলাম, দেখো ওয়াজ অথবা ওয়ার, তারপরে সাবজেক্টটা চলে আসলো, তারপরে ভিওয়ান, তারপরে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে আদার্স, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ ওয়াজ বা ওয়ারটাকে সামনে দিলে হয়ে যাবে আর শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। দেখো আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাইতেছিলাম, এটাকে আমরা যদি ইন্টারোগেটিভ করি, ওয়াজটাকে কিছু সামনে দিলে হয়ে যাবে ওয়াজ আই ইটিং রাইস, শেষে প্রশ্নবোধক চিহ্ন। আমি কি ভাত খাইতেছিলাম, তাহলে ইন্টারোগেটিভ হয়ে গেল। এখন এই বাক্যটাকে, অ্যাফার্মেটিভ বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করি, নেগেটিভ মানে নাবোধক করি, তাহলে কীভাবে করতে হবে? তাহলে এই যে এখানে যে গঠনটা আছে, 1 নম্বরের গঠন, ওয়াজ বা ওয়ারের পরে একটা নট বসাইতে হবে, তাইলে হয়ে যাবে ওয়াজ বা ওয়ারের পরে একটা নট। দেখো দেখো লিখছি, সাবজেক্ট লিখলাম, তারপরে ওয়াজ বা ওয়ার, তারপরে এখানে একটা নট দিচ্ছি, তারপরে ভিওয়ান, তারপর আইএনজি, তারপর অবজেক্ট, তারপরে আদার্স। তাহলে এখানে কি দেখা যাচ্ছে? ওয়াজ বা ওয়ারের পর একটি নট দিলেই নেগেটিভ হয়ে যাবে। দেখো এখানে ছিল আই ওয়াজ ইটিং রাইস, অ্যাফার্মেটিভে আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাইতেছিলাম, এটাকে নেগেটিভ করব, ওয়াজের পর একটা নট দিতে হবে। আই ওয়াজ নট ইটিং রাইস, শুধু এই ওয়াজের পর একটা নট দিয়েছি, আই ওয়াজ নট ইটিং রাইস, আমি ভাত খাইতেছিলাম না। তাহলে হয়ে গেল কি? এটা নেগেটিভ হয়ে গেল, নাবোধক। এবার আমরা করব নেগেটিভ ইন্টারোগেটিভ। এখানে আমি সংক্ষেপে লিখেছি, NEGতে মানে নেগেটিভ, INTতে ইন্টারোগেটিভ। এটা বাংলা অর্থ হলো নাবোধক প্রশ্নবোধক, নাবোধক প্রশ্নবোধক, অথবা এটাকে আগে দেওয়া যায় ইন্টারোগেটিভ নেগেটিভ, প্রশ্নবোধক নাবোধক। এটা গঠনটা হবে, প্রথমে হবে ওয়াজ অথবা ওয়ার, তারপর সাবজেক্ট, তারপর নট, তারপরে ভিওয়ান যোগ আইএনজি যোগ অবজেক্ট যোগ আদার্স, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তোমরা হয়তো ভয় পেয়ে যাচ্ছ যে এটা আসলে এত বড় জিনিসটা কীভাবে মুখস্থ করব। খুবই সহজ। প্রথম যে গঠনটা আছে, বা এখানে 3 নাম্বার যে গঠনটা আছে নেগেটিভটা,
এই যে এটা নেগেটিভ, 3 নাম্বার যে আছে নেগেটিভ গঠনটা, এই গঠনটার এই যে ওয়্যারটাকে শুধু সামনে দিয়ে দিতে হবে। এই জিনিসটাকে, এই দুইটা জিনিসকে সামনে দিলে হয়ে যাবে। এই দুইটাকে ট্রান্সফার করে সামনে নিয়ে আসতে হবে, সাবজেক্টের সামনে, তাইলেই হয়ে যাবে। দেখো মিলায় দেখো, দেখো সামনে নিয়ে আসলাম, এই যে ওয়াজ অথবা ওয়ার, তারপর চলে গেলো কি সাবজেক্ট, তারপরে নট, তারপরে ভিওয়ান, তারপরে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে আদার্স, শেষে প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ নেগেটিভ বাক্যটা যে আছে, নেগেটিভ বাক্যের এই ওয়াজ বা ওয়ারটাকে সাবজেক্টের সামনে আনে দিলেই হয়ে যাবে, আর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। অথবা এটাকে আরেকটা নিয়মে করা যায়, সেটা হলো ওয়াজ নট সহ, ওয়াজ বা ওয়ার নটটা সহ সামনে নিয়ে আসা যাবে। ওয়াজ অথবা ওয়ার, পরে নট, পরে বাকি অংশটা পুরাটাই থাকবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ নট সহ, ওয়াজ ওয়ার প্লাস নট সহ সামনে দিয়ে দিলেও সেটি নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে যাবে। যেমন এই বাক্যটাকে যদি আমরা করি, এটাকে আই ওয়াজ নট ইটিং রাইস, আমি ভাত খাইতেছিলাম না, এটা যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করো তাহলে এখানে ওয়াজটাকে সামনে নিয়ে আসলাম। দেখো ওয়াজ আই নট ইটিং রাইস, আমি কি ভাত খাইতেছিলাম না। অথবা এখান থেকে এই দুইটাকে সামনে নিয়ে আসলাম, ওয়াজ নট আই ইটিং রাইস, আমি কি ভাত খাইতেছিলাম না। এভাবে আমরা জানতে পারলাম যে একটি বাক্যকে কিভাবে 4টি বাক্যে রূপান্তর করা যায়। এগুলো তোমাদের জানতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। খুবই সহজ, 12টি টেন্সের একই নিয়ম। টেন্স যে 12টি টেন্স রয়েছে আমাদের, সবগুলো টেন্সে এই রুলগুলো আছে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে করতে হবে, ইন্টারোগেটিভ কিভাবে করতে হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ কিভাবে করতে হবে, সবগুলো টেন্সেই রয়েছে। যে তোমরা যদি একটি টেন্স জানো তাহলে সবগুলো টেন্সে পারবে, শুধু সাহায্যকারী ভাবগুলো এবং সাবজেক্টগুলো আগে পরে দিয়ে এগুলো পরিবর্তন করা যায়। সবগুলো টেন্সের একই রুল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি আরও একটি উদাহরণের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিব, এবং এগুলো তোমাদের ইংলিশ শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্র্যাকটিস করবে তাহলে অবশ্যই ভালো করে ইংলিশ পারবে। তো চলো আরও একটি উদাহরণের মাধ্যমে আমরা আলোচনা করি। মনে করো আরও একটি বাক্য আমি লিখতেছি। মনে করো আমি একটি বই, বা সে একটি বই পড়েছিল। তাহলে এটা কি হবে ইংলিশটা? প্রথমে সাবজেক্ট বসাইতে হবে, হির পরে হবে কি ওয়াজ। হি ওয়াজ রিডিং এ বুক। সে একটি বই পড়িতেছিল। এটা হবে পড়িতেছিল। সে একটি বই পড়িতেছিল। তাহলে হি ওয়াজ রিডিং এ বুক, এটাকে যদি আমরা প্রশ্নবোধক করি তাহলে কি হবে? সে কি একটি বই পড়িতেছিল? সে কি একটি বই পড়িতেছিল, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে ইংলিশ করলে কি হবে? ওয়াজটা সামনে চলে আসবে, এই ওয়াজটা সামনে দিয়ে দিতে হবে। তাহলে কি হবে? ওয়াজ হি রিডিং এ বুক, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এভাবে পরিবর্তন করতে হবে। এখন এটাকে যদি তুমি করো, নাবোধক করো, সে একটি বই পড়িতেছিল,
না, সে একটি বই পড়িতেছিল না। তাহলে কি হবে? হি ওয়াজ নট রিডিং এ বুক। অর্থাৎ কি হবে? ওয়াজের পর একটা নট লাগাইলে হবে, হি ওয়াজ নট, ওয়াজের পর একটা নট লাগাইলেই হয়ে যাবে। এখন এটিকে যদি তুমি নেগেটিভ ইন্টারোগেটিভ করো তাহলে কি হবে? সে কি একটি বই পড়িতেছিল না। শেষে প্রশ্নবোধক চিহ্ন। দুইটা জিনিস থাকবে, একটা কি থাকবে আর না থাকবে, এজন্য এটি নেগেটিভ ইন্টারোগেটিভ। তাহলে এটা কি হবে? এটাতে ওয়াজটাকে সামনে দিয়ে দিতে হবে, এটাকে ওয়াজটাকে সামনে দিলে হয়ে যাবে। ওয়াজ হি নট রিডিং এ বুক, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। অথবা এটা আরেকটা নিয়মে করা যাবে, ওয়াজ নটটাকে সামনে দিয়ে দিতে হবে। ওয়াজ নট হি রিডিং এ বুক। এভাবে আমরা একটি বাক্যকে চারটি বাক্যে রূপান্তর করতে পারি। আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছ। যদি ভিডিওটি তোমাদের ন্যূনতম ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবে, আমি আবার তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেব। আর আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।